আগামীকাল 23শে জুন রবিবার ঠিক এই সময় 5টা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই 5টা রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কেটে কেটে দেখবেন না, অনেক কিছু মিস করে ফেলবেন। যারা কেটে কেটে প্রোগ্রামগুলো দেখেন তারা অনেকটাই পিছিয়ে থাকেন। আমি প্রত্যেকটা দিন বলি, শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আপনাদের যে ধারণা যে আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব খুব সহজেই, এইভাবে কাজ করে না। আপনার রাশি আছে, আপনার গ্রহ ভালো আছে, আপনার সাথে মিলবে। আপনার রাশি আছে, গ্রহ ভালো নেই, মিলবে না। কিন্তু আপনারা তো সেটা জানলেন না, কেটে কেটে দেখছেন, এই আলোচনাটা শোনার চেষ্টা করছেন না, সেখানে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে। দেখুন, আপনার প্রথমত জানতে হবে অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়, কীভাবে কাজ করে। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা, আর অর্থপ্রাপ্তি যোগ কাজ করে আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার গচ্ছিত অর্থ রিটার্ন আসতে পারে, আপনার কাউকে ধার দিয়েছেন, হেল্প করেছেন, সেখান থেকে রিটার্ন আসতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। তবে লটারি থেকেই আসবে এমন ব্যাপারটা কিন্তু নয়, এটাও কিন্তু আমাদের অজানা। তাই এগুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে, তারপর কিন্তু আপনি অনেকটাই এগোতে পারবেন। যে কারণে আমি প্রত্যেক দিন বলি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। আমাদের অনেক ভুল ধারণা চলে, যে কারণে আমরা জীবনে কিন্তু সাকসেস হতে পারি না এই অর্থপ্রাপ্তি যোগ থেকে। কিন্তু সকলের জন্য কিন্তু নয়। যেরকম আমি সবসময় বলি 50%, দেখুন 50% জাতক জাতিকারা আমার যে কোনো রাশিভিত্তিক আলোচনায় সাকসেস পায়, আর 50% জাতক জাতিকারা কোনো সাকসেস পায় না। তার কারণ একটাই, 50% জাতক জাতিকাদের জানতে অজান্তে সমস্ত শুভগ্রহ শুভ ফল দেয়, আর 50% জাতক জাতিকাদের সমস্ত শুভগ্রহ অশুভ ফল দেয়। যে কারণে কিন্তু সকলের সমান রেজাল্ট আসে না, কারোর ভালো কারোর খারাপ, এটাই কিন্তু হয়। আর আমরা কি করি, আমরা আমার রাশি আছে বাস কমপ্লিট, আর কিছু জানার দরকার নেই, ফলো করি। লটারি কাটি, কোটি টাকা পাবো, আর হয় না। আপনার তো জানার প্রয়োজন আছে যে অর্থপ্রাপ্তির যোগ আর লটারি সম্পূর্ণ আলাদা। লটারির সাথে এর কোনো সম্পর্কই নেই। আর যদি মনে হয় আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, সেটা তো আপনার জন্মছক বা হস্তরেখা বলবে। পার্সোনাল আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। আর এই আলোচনাগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সার্বজনীন। এখান থেকে কখনোই আপনার সাথে মিলিয়ে নেবেন যে আপনার রাশি আছে আর আপনার এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে আর আপনার সাথে সব মিলে যাবে, একদম না। ওইভাবে কিন্তু কোনো কাজ করে না। তাই আপনাকে আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যে কথাগুলো আমি প্রত্যেকটা দিনই আপনাদেরকে বলার চেষ্টা করি। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে 5টা রাশির নাম বেরিয়েছে, যে 5টা রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, সেই 5টা রাশির এক এক করে আমি সবকটা রাশিরই বলবো। আমি শুধু অনুরোধ করব, ধরুন এই 5টা রাশির মধ্যে আপনার রাশি আছে, আপনার প্রথম কাজ হবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখে নিতে, যে আপনার রাহু শুক্র মঙ্গল ভালো আছে কিনা। যদি থাকে, আলোচনা আপনার জন্য। আর যদি দেখেন যে না, এই 3টে গ্রহ তো ভালো নেই, অশুভ, তাহলে কিন্তু এই আলোচনা আপনার জন্য না। কারণ গ্রহ ভালো থাকলেই মিলবে, খারাপ থাকলে মিলবে না। আপনার রাশি যতই থাকুক না কেন, এটা আপনার দায়িত্ব, আপনার ছক বা হস্তরেখা মিলিয়ে নেবেন। এবার আসুন এক এক করে সেই 5টা রাশির কথা বলি, যে 5টা রাশির জাতক জাতিকাদের আগামীকাল ভাগ্য বদলাতে পারে। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়, তাহলে দারুণ সময় আগামীকাল কিন্তু থাকছে। আমি বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য ভালো সময় আছে। যে সময় আমি ভিডিও শেষে বলবো, যদি ঠিকঠাক সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন, ভাগ্য বদলাতে পারে। তবে এটা সকলের জন্য কিন্তু নয়। আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার মেষ রাশি, আপনি ভাবছেন মেষ রাশি মানেই লটারি কাটতে বলল, একদম ভুল, সকলের জন্য নয়। আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্য এই আলোচনা। আর যদি আপনার মেষ রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, এই ভিডিও দেখবেন, তার জন্য একটা কাটতে যাবেন, একদম কাটতে যাবেন না, কারণ এটা সকলের জন্য কিন্তু নয়। আর আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিক তথ্য জানতে পারবেন আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, সেটা সম্ভব। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়,
অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে হঠাৎ করেই। আর আপনার ধনুরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, লটারি ছাড়া না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে, যে সময় আমি কিন্তু ভিডিওর শেষে বলবো। ঠিকঠাক যদি সব থাকে তাহলে আপনার ভাগ্যও কিন্তু বদলাতে পারে। আর আপনার ধনুরাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন ধনুরাশি মানে লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো একটা কথাই, যে দেখুন এই লটারি কাটার সময়টা যে বলা হবে সকলের জন্য কিন্তু নয়। যারা প্রতিনিয়ত লটারি কাটে, কারোর কথা শুনবে না, তাদের জন্যই সময়টা বলা হয়। আর আপনি কখনোই লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর ভাববেন যে আমি লটারি কাটি আর কোটি টাকা পেয়ে যাব, একদম ভুল। ওই কাজটা করতে যাবেন না। যারা প্রতিনিয়ত কাটে তাদের জন্যই। আর আপনার আদৌ প্রাপ্তি ঘটবে কিনা মানে লটারি থেকে, সেটা জানতে হলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন, সঠিক তথ্য কিন্তু জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। দারুণ সময় থাকছে আগামীকাল। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্যও কিন্তু সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে কিন্তু আমি বলবো, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনার মিথুন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি যদি ভাবেন যে মিথুন রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাহলে অনেকটাই ভুল করবেন। দেখুন এটা সকলের জন্য নয়। আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, তাহলে আপনার জন্য। আর আপনার মিথুন রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, এই ভিডিও দেখছেন আর একটা লটারি কাটবেন ভাবছেন, এটা আপনার জন্য কিন্তু সঠিক নয়। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি, সেটা জানতে হলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে, সেখান থেকে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, কন্যা রাশি। দারুণ সময় থাকছে আগামীকাল, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে, তবে চোখ কান খোলা রাখতে হবে। দেখবেন কোনো না কোনো সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, তাহলে আপনার জন্য কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু অবশ্যই ভিডিওর শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখতে জানতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে কন্যা রাশি মানে সকলকে টিকিট কাটতে বললো, আমিও কাটবো, আমার কন্যা রাশি, তাহলে বলবো ভুল করবেন, সকলের জন্য কিন্তু নয়। আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, কাটতে পারেন। আর আপনার সেম কন্যা রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখছেন, তার জন্য হয়তো একটা লটারি কাটতে যাবেন না, একদম যাবেন না, সেটা কিন্তু সঠিক হবে না। আর আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করাবেন, তখন সঠিকটা আপনি জানতে পারবেন। সর্বশেষ যে 5 নম্বর রাশির কথা বলবো, সেটা কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু অবশ্যই ভিডিওর শেষে বলবো। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার কুম্ভ রাশি, আপনি হয়তো ভাবছেন যে কুম্ভ রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম ভুল কাজটা করবেন না। এই লটারি কাটার সময় শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটতে যাবেন, এই কাজটা কখনোই করবেন না। এতে আপনার কিন্তু লস হতে পারে। আর যদি মনে হয় যে আদৌ কি আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে, শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, তাহলে অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য কিন্তু জানতে পারবেন। এছাড়া এই যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 5টা রাশির সকলের সাথে কি মিলবে? না। এই 5টা রাশির জাতক জাতিকাদের, যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু, মঙ্গল, শুক্র ভালো আছে, তাদের সাথে মিলবে, যাদের ভালো নেই মিলবে না। এটা আপনার দায়িত্ব। এবার আসুন, যে 5টা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম, যাদের মধ্যে আপনাদের লটারি কাটার সময় বলবো বলেছি, সেই 5টা রাশির এখন বলবো। আমি আবারও বলছি, এই 5টা রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদেরই কিন্তু সময়টা প্রযোজ্য। সময়টা হলো আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময় একটি টিকিট কাটতে পারেন। অ্যাভারেজ বেরিয়েছে 5টা রাশির। রাশিগুলো কি বলছি? বৃষ রাশি, ধনু রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশি। এই রাশিগুলো এই টাইমটা যদি টিকিট কাটেন,
আপনার ভাগ্য বদলাতেও পারে যদি সব ঠিকঠাক থাকে তো। আর যদি এই সময়টা বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময়টা বলে দিচ্ছি, রাহুকাল সময় আগামীকাল বিকেল 4:43 থেকে সন্ধ্যে 6:24। এই সময়টা রাহুকাল, কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটাই যাবে না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। আচ্ছা, এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।